বন্ধুরা, মোবাইল ফোন তো আমরা সকলেই ব্যবহার করি, যেমন আমিও ব্যবহার করছি এবং তোমরাও কিন্তু প্রত্যেকে মোবাইল ফোন ব্যবহার করে থাকো। তো এই মোবাইল ফোনটার মধ্যে অনেক ডকুমেন্টস থাকে এবং অনেক ফটো থাকে এবং আমাদের অনেক কিন্তু প্রয়োজনীয় ভিডিও আমাদের ফোনে থাকে, ঠিক আছে। তো আমাদের কোনো বন্ধু বান্ধব বা আমাদের কোনো শত্রু যদি আমাদের মোবাইল ফোনটাকে হ্যাক করে নেয়, ঠিক আছে, আমাদের মোবাইলে যে সমস্ত ডকুমেন্ট থাকে, আমাদের মোবাইলে যে সমস্ত ছবি এবং ভিডিওগুলো থাকে, সেগুলো যদি তারা নিয়ে নেয়, বুঝতে পেরেছো, সেটা কিন্তু খুবই ঝামেলার একটা বিষয় কিন্তু হয়ে দাঁড়ায়। তাই আজকে আমি তোমাদের জন্য এমন একটা ভিডিও নিয়ে এসেছি যে ভিডিওটা তোমাদের কিন্তু খুবই কাজে আসবে। কারণ আমরা জানি না যে কখন আমাদের মোবাইল থেকে সমস্ত ছবি, ডকুমেন্ট এবং ভিডিওগুলো অন্য কেউ নিয়ে নেবে। যে কোনো সময় কিন্তু আমাদের ফোনটা হ্যাক হয়ে যেতে পারে, ঠিক আছে। আজকে হচ্ছে না, দুদিন পরও কিন্তু আমার ফোনটা কেউ হ্যাক করে নিয়ে যেতে পারে, কারণ এখন চারিদিকে নোংরামিতে কিন্তু ভর্তি হয়ে গেছে। তো আমাদের মোবাইলেতে এমন কিছু সেটিং রয়েছে যে সেটিংগুলো তোমরা কিন্তু জানো না কোথায় রয়েছে, কিভাবে অন করতে হয়, ঠিক আছে, সেগুলো তোমরা কিন্তু জানো না। তো আজকে আমি তোমাদের দেখিয়ে দেবো কিছু সেটিং, বুঝতে পেরেছো, কিছু বেসিক সেটিং রয়েছে যে সেটিংগুলোকে অন করলে তোমাদের ফোন কিন্তু কেউ হ্যাক করতে পারবে না। সে যত বড় হ্যাকার হোক না কেন, সে কিন্তু তোমার ফোনটাকে কখনোই কিন্তু হ্যাক করতে পারবে না। তাই বলছি আজকের ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবে, কারণ নিজের সেফটি হচ্ছে নিজের কাছে। আমরা যদি এই সেটিংগুলোকে অন করে রাখি তাহলে আমাদের ফোনটা কিন্তু সেফ থাকবে। আমাদের ফোনে যে সমস্ত ডকুমেন্ট আছে বা ছবি বা ভিডিও, সেগুলো কিন্তু কেউ নিতে পারবে না, বুঝতে পেরেছো। তাই সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে, খুবই একটা শিক্ষণীয় ভিডিও এবং খুবই একটা কাজের ভিডিও। আজকে তোমার ফোনটা হ্যাক হচ্ছে না, 2 বছর পরও কিন্তু মোবাইলটা হ্যাক হয়ে যেতে পারে। তাই এই ভিডিওটা দেখে রাখো, কাজে আসবে, বুঝতে পেরেছো। দেখো সাইডে আমি একটা স্ক্রিন শেয়ার করছি, আর ভিডিওটি শুরু করার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, অনেকদিন পর ভিডিও বানাচ্ছি, সামনে আগে পুজো ছিল, ঠিক আছে, 4-5 দিন ভিডিও বানানো হয়নি, অনেকদিন পর ভিডিও বানাচ্ছি, প্লিজ একটু সাপোর্ট করবে। আর ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটাতে একটা বিগ লাইক করবে, কারণ লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। দেখতে পাচ্ছ মোবাইলের স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ। তো প্রথমে আমরা ক্রোম ব্রাউজার যে অ্যাপ্লিকেশন রয়েছে, ঠিক আছে, এই ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনটা ওপেন করলাম। এটা প্রত্যেকের মোবাইলে রয়েছে ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশন। ওপেন করার পর দেখো ওপরে একটা 3 ডট লাইন তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে। আর একবার মার্ক করে দেখাচ্ছি, এই যে 3 ডট লাইন দেখতে পাচ্ছ, এখানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করার পর দেখবে সেটিং বলে একটা অপশন চলে এসছে, সেটিং, ঠিক আছে। এই সেটিং অপশনটায় আমাদের ক্লিক করতে হবে। সেটিং অপশনটায় ক্লিক করার পর দেখবে আর একটা অপশন দেখতে পাবে তোমরা, প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি, ঠিক আছে। প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি এই যে অপশনটা আছে, এই অপশনটায় তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর স্ক্রিনটাকে একটু স্ক্রল করে নিচে নামাবে, ঠিক আছে। দেখতে পাচ্ছ এখানে আর একটা অপশন আছে সেফ ব্রাউজিং নামে, এই যে সেফ ব্রাউজিং, এক সেকেন্ড, এই যে সেফ ব্রাউজিং নামে আর একটা অপশন আছে। এই অপশনটা তোমরা ক্লিক করে চলে আসবে। চলে আসার পর দেখবে 3টে অপশন কিন্তু দেখতে পাবে। প্রথমে দেখতে পাচ্ছ যে ইনহ্যান্ড প্রোটেকশন নামে একটা অপশন আছে, তার নিচে স্ট্যান্ডার্ড প্রোটেকশন নামে একটা অপশন আছে এবং তার নিচে নো প্রোটেকশন নামে একটা অপশন আছে। তোমরা কোনটা অন করে রাখবে? তোমরা যদি এই অপশনটাকে অন করে রাখো, নো প্রোটেকশন, ঠিক আছে, তাহলে কিন্তু তোমাদের মোবাইলটাকে যে কেউ কিন্তু হ্যাক করে নিতে পারবে, বুঝতে পেরেছো। তোমরা যদি স্ট্যান্ডার্ড প্রোটেকশন এই অপশনটা অন করে রাখো, তাহলেও কিন্তু তোমাদের ফোনটাকে যে কেউ হ্যাক করতে পারবে। কিন্তু তোমরা যদি প্রথম অপশনটা তোমরা ক্লিক করে রাখো, ইনহ্যান্ড প্রোটেকশন, এই অপশনটা যদি তোমরা অন করে রাখো, তোমাদের ফোনটাকে কিন্তু কেউ কখনো হ্যাক করতে পারবে না, তোমাদের ফোনটা সুরক্ষিত থাকবে, বুঝতে পেরেছো। তোমাদের ফোন থেকে কেউ ছবি, ডকুমেন্ট, ভিডিও কেউ কিন্তু নিতে পারবে না, সে যত বড় হ্যাকার হোক না কেন। তাহলে তোমরা সবসময়তে এই যে ইনহ্যান্ড প্রোটেকশন এই অপশনটা কিন্তু তোমরা অন করে রাখবে। বেশিরভাগ ফোনেই আমি দেখেছি এই অপশনটা না হলে এই অপশনটা অন করে থাকে, তারা জানে না যে কোনটা অন করতে হয়, তারা ভুলবশত কিন্তু এই অপশনটাকে কিংবা এই অপশনটাকে অন করে রেখে দেয়, বুঝতে পেরেছো। এই দুটো অন করলে চলবে না, তোমরা সবসময়তে এই অপশনটাকে অন করে রাখবে, ইনহ্যান্ড প্রোটেকশন, বুঝতে পেরেছো। এই প্রথম অপশনটা যদি তোমরা অন করে রাখো, তাহলে তোমাদের ফোনটা সারা জীবনের জন্য কিন্তু সুরক্ষিত থাকবে। তোমাদের ফোন থেকে কেউ ছবি, কেউ ডকুমেন্টস, কেউ ভিডিও কেউ কিন্তু নিতে পারবে না, সে যত বড় মাপের হ্যাকার হোক না কেন, বুঝতে পারলাম। এবার তোমাদের মনে হয়তো একটা কোয়েশ্চেন আসতে পারে যে আমরা এই জিনিসটা নাই বুঝতে পারলাম, তাহলে আমাদের ফোনটাকে অলরেডি কেউ হ্যাক করেছে কিনা বা আমাদের ফোনটা ইতিমধ্যে বা সুরক্ষিত আছে কিনা আমরা কিভাবে
কীভাবে চেক করব, কীভাবে বুঝবো যে আমাদের ফোনটা এখনও সেফ জোনে আছে কি না, সেটা বোঝার জন্যও কিন্তু সেটিং রয়েছে। সেজন্য আমরা একটু ব্যাকে আসবো। ব্যাকে আসার পর দেখো এখানে আর একটা অপশান আছে, এক সেকেন্ড, এই যে আর একটা অপশান আছে, এই যে লেখা আছে দেখো সেফটি চেক, ঠিক আছে, সেফটি চেক নামে একটা অপশান আছে। তোমরা এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর দেখবে ওপরে একদম বড় বড় করে লেখা উঠবে ইওর ব্রাউজার লুকস গুড, ঠিক আছে, আর একটা সবুজ কালারের একটা রাইট চিহ্ন আছে। তোমাদের যদি এমনটা দেখায় যে ইওর ব্রাউজার লুকস গুড, এক সেকেন্ড, ইওর ব্রাউজার লুকস গুড এবং এই সমস্ত তোমার যে সমস্ত জিনিসগুলো আছে সমস্ত গ্রিন রাইট চিহ্ন আছে, তাহলে বুঝবে তোমাদের ফোনটা এখনও হ্যাক হয়নি। আর তোমাদের যদি এখানে এই যে এটা যদি লেখা না থাকে ইওর ব্রাউজার লুকস গুড, এই লেখাটা যদি না থাকে, বুঝতে পেরেছো, বা এইখানে যে সমস্ত তীর চিহ্নগুলো আছে রাইট চিহ্ন যদি রেড কালারের কোনো কিছু থাকে বা কোনো কিছু মিসিং থাকে, তাহলে বুঝবে তোমাদের ফোনটা কিন্তু মানে হ্যাক করার কেউ চেষ্টা করছে, বুঝতে পেরেছো। তাই বলছি তোমরা চেক করবে, মাঝে মধ্যে চেক করবে, যে একবার চেক করে রেখে দিলাম আবার 4 বছর পর চেক করছি এমনটা কিন্তু না। তোমরা চেক করবে যে এই লেখাটা আছে কিনা ইওর ব্রাউজার লুকস গুড, যদি এই লেখাটা থাকে তোমরা কিন্তু নিশ্চিন্ত থাকো, তোমাদের ফোনটাকে কিন্তু কেউ কিছু করেনি। আর যদি এই লেখাটা থাকে, ঠিক আছে, তাহলে বুঝবে তোমাদের ফোনটাকে কেউ হ্যাক করার চেষ্টা করছে, বুঝতে পেরেছো। আর এই অপশানটাকে সবসময় তোমরা অন করে রেখে দেবে। এই যে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি, এখানে এসে তোমরা দেখবে লেখা আছে সেফ ব্রাউজিং, এই ইনহ্যান্স প্রোটেকশন, এই অপশানটাকে সবসময় তোমরা অন করে রেখে দেবে, তাহলে তোমাদের ফোনটাকে কেউ কিন্তু কখনো হ্যাক করতে পারবে না, সবসময় তোমাদের ফোনটা কিন্তু সেফ জোনের মধ্যে থাকবে। বুঝতে পারলাম। এই ছোট্ট ইনফরমেটিভ ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, যদি কাজের বলে মনে হয় ভিডিওটা, অনেক তো উল্টোপাল্টা ভিডিও দেখছো, না হলে এই ভিডিওটা একবার দেখবে, কাজে আসবে। কখন কার ফোন হ্যাক হয় বুঝতে পেরেছো, কার সর্বনাশ কখন হয় কেউ কিন্তু জানে না। এই অপশানটাকে অন করে রেখে দেবে, তাহলে কিন্তু কোনো সমস্যা কিন্তু আর হবে না। দেখা হচ্ছে কালকে একটা ধামাকা কিন্তু ভিডিও নিয়ে আসবো। এরপর প্রত্যেকদিন ভিডিও বানানোর চেষ্টা করবো। পুজো ছিল সেজন্য কিন্তু ভিডিও বানাতে পারিনি, কাল থেকে রেগুলার কিন্তু ভিডিও বানানোর চেষ্টা করবো। আর ভিডিওটা যদি ভালো লাগে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে, বুঝতে পেরেছো, আর একটা সাবস্ক্রাইব করবে, ভিডিওতে একটা বিগ লাইক করবে। দেখা হচ্ছে কালকে, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।